এই তসবির অনেক ফজিলত রয়েছে। একটি হাদিস সহিহ মুসলিমের শোনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়া জাযু আহাদু আন ইয়াকসিবা কুল্লা ইয়াউমিন আলফা হাসানা, তোমাদের কেউ কি অপারগ প্রতিদিন 1000 করে নেকি অর্জন করতে? প্রতিদিন 1000 করে নেকি করতে পারবে না? পারবে না? না তোমরা অপারগ? জিজ্ঞেস করতে সাহাবায়ে কেরামদেরকে। তখন একজন বললেন, কাইফা ইয়াকসিবু আহাদুন আলফা হাসানা, কেমন ভাবে 1000 নেকি আমরা করব, বলুন তরিকা পদ্ধতি। কালা বললেন, ইউসাব্বিহু মিআতা তাসবিহ, 100 বার সুবহানাল্লাহ বলো, ফায়ুক্তুল আলফা হাসানা, 1000 নেকি লিখে দেওয়া হলো। আল্লাহু আকবার। ওয়া ইউহাত্তু আনহু আলফু খাতিয়া, আর 1000টি গুনাহ ঝরিয়ে ফেলে দেওয়া হলো, মাফ করে দেওয়া হলো। চিন্তা করুন আপনি। কিন্তু এগুলি সাগীরা গুনাহের ক্ষেত্রে যদি বড় গুনাহ করেন তাহলে তওবা করতে হবে, প্লাসের সাথে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। তওবা করছে না তসবিহ করছে? তওবা শুধু পাঠ করা নাই, তওবা করা মানে এই পাপটি ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, আগামীতে প্রতিজ্ঞা করা যে আর করব না। যেমন কেউ ফজর পড়ছেন না, উদাহরণস্বরূপ, সবটাই পড়েন, 4টাই পড়েন, কিন্তু ফজর পড়েন না, সূর্য উঠিয়ে দিচ্ছেন, তাহলে এই পাপটি বন্ধ করেন, স্টপ। আর অনুতপ্ত হন যে খুব খারাপ কাজ, অন্যায় কাজ করছি আমি, আর আগামী যেন প্রতিজ্ঞা করেন এখন থেকে যে এই সামনে ফজর, এসা পড়ে গেলাম, আমার এই ফজর থেকে মিস হবে না, জীবনও কোনোদিন মিস হবে না ফজর। কথা বুঝতে পেরেছেন? যে কোনো উপায়ে আমাকে উঠতে হবে। যদি চেষ্টা থাকে তার তদবির হয়ে যায়। আপনার অধিকাংশ মানুষ বিবাহিত, পরিবার আছে, আপনার যখন ফজর হচ্ছে তখন আপনার ওইখানে সূর্য ওইটা বেশ 3 ঘন্টা আর দিন চলে গেছে, ঠিক না? স্ত্রী যদি বলে রাখেন, দেখো তুমি যে কোনো কাজে থাকে অ্যালার্ম লাগিয়ে রাখবে, আমার এই ফজরের টাইম, এই সময়টা বাংলাদেশ টাইম, তুমি আমাকে কি করবে, সাথে সাথে কল দেবে। যতক্ষণ আমি জেগে না যাবো, ওইটা বসে না যাবে, যে উজু করতে যাবে, ততক্ষণ ছাড়বে না। তারপরে যদি জাগতে না পারেন বা আপনার স্ত্রী কোনোদিন ভুল লেগেছে, তাহলে আল্লাহ মাফ করবেন, কারণ আপনি আপনার সাধ্য মোতাবেক চেষ্টা করেছেন। ক্ষমতার বাইরে আল্লাহ কোনো দায়িত্ব দেন না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি চেষ্টা করবেন না, আপনার ফ্লাইট মিস হয় না, আপনার বাস মিস হয় না, আপনার ডিউটি মিস হয় না, এখান থেকে সেকেন্ড সানা ইন্ডাস্ট্রিয়াল সিটি 30 কিলোমিটার, 1 ঘন্টা যেতে হবে, রাস্তায় এই ফজরের আগে দাঁড়িয়ে থাকেন ছোট রাতগুলিতে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বা বড় রাতগুলিতে তার জ্যাম হয়ে যায়। তো যে কোনো সময় নাইট ডিউটি, জেগে বসে রাত 2টা দিয়ে ডিউটি, তাও যেতে হবে, কারণ বেতন কাটতে দেওয়া যাবে না। কিন্তু জাহান্নামে চলে যায়, আমি গুনার বোঝা আমার চেপে যাক, কোনো অসুবিধা নেই। তাহলে আপনার ইমান কোথায়? দুনিয়ার এত ফিকির, পয়সার ফিকির, একটা পয়সা বেতন স্যালারি যেন মাইনাস না হয়, আর এদিকে যে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন, জাহান্নামে যেতে হচ্ছে, কোনো ফিকির কেন নেই? আল্লাহ তওবা করার তৌফিক দান করুন। 1000 নেকি পাবেন 100 বার সুবহানাল্লাহ বললে, আর 100টি গুনাহ মাফ হবে। সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদু তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুটো জিকির আল্লাহর করলে আসমান জমিন নেকিতে ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার। চিন্তা করুন, আসমান ভর্তি, জমিন ভর্তি নেকি হয়ে গেল আপনার। যেমন তেমন কথা। সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম আরেকটি হাদিস, লান আকুলা সুবহানাল্লাহ, আমি যদি সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু আকবার, 4টি জিকির, সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে, সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে এই 4টি। আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবা, সুবহানাল্লাহ, তার মধ্যে প্রথমটি হচ্ছে সুবহানাল্লাহ, আগে পরে করে বলা যায়। যদি এই 4টি বাক্য কেউ বলে, এখানে একবার বলার কথা রয়েছে, 100 বার পড়লে তাহলে কত নাকি? আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামস, আমার কাছে এই 4টি বাক্য একবার পাঠ করা বেশি প্রিয়, হ্যাঁ, বেশি গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর চাইতে। যেই পৃথিবীতে সূর্য উদয় হচ্ছে, সূর্য উঠে, শুধু একটা দেশে না, সারা বিশ্বে? সারা বিশ্বে আল্লাহর যত জমি স্থল আছে আর জল আছে, সাগর হোক আর নদী হোক, খালি সূর্য ওঠে শুকনো জায়গায়, হ্যাঁ, না সাগরে মহাসাগরেও, সব জায়গায় সারা পৃথিবীতে সূর্য যেই পৃথিবীতে উদিত হয় তার চেয়ে বেশি, তার এই পৃথিবীতে যত সম্পদ আছে সব এখানে, রাজত্ব এখানে,
সোনা দানা সব এইখানে, হীরামণি মুক্তা এইখানে, যত খনিজ সম্পদ এইখানে, পেট্রোল ডলার এখানে, রিয়াল এখানে, ঠিক না, দিনার দিরহাম এখানে, সব এখানে। এই সমস্ত কিছুর চাইতে সারা পৃথিবীতে যা কিছু আছে, ধন সম্পদ, ধনভাণ্ডার, এই সবের চাইতে বেশি প্রিয় আমার কাছে কি বলা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পরীক্ষা করে দেখবেন 100 বার পড়তে এই 4টা বাক্য 10 মিনিটের বেশি লাগবে না, 10 মিনিটের বেশি লাগবে। কত সময় নষ্ট করছেন আপনি? যদি আপনার এতটুকু নসিব নয় 10 মিনিট আল্লাহর জিকির আজকার করে আপনি আপনার রুহানিয়াতকে শক্তিশালী করবেন, আপনার কলবের চিকিৎসা করবেন, আপনি আল্লাহর সান্নিধ্য লাভ কাছাকাছি হয়ে যাবেন, আল্লাহকে রাজি করবেন, হ্যাঁ, জান্নাতের সম্বল হবে, পাথেয় হবে, আপনার সফর সঙ্গী হবে। আল্লাহু আকবার। এই পথে, আখিরাতের পথে যখন পাড়ি দিবেন, কোনো কিছু কাজে আসবে না, কোনো ধন সম্পদ, কোনো আত্মীয় স্বজন, কেউ কাজে আসবে না, একমাত্র এই নেক আমল আপনার কাজে আসবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস বলছিলাম। তসবির, আরেকটি তসবির যেটি বলা হয়ে গেছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে, তাই না? এর দলিল সূরা ওয়াকিয়াতে, সূরা ওয়াকিয়ার ইযা ওয়াকাতিল ওয়াকিয়া শেষ আয়াত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। জি, সূরা হাক্কাতে রয়েছে, 2 জায়গায় রয়েছে, সূরা হাক্কার আয়াত নম্বর 52 এবং সূরা ওয়াকিয়াতে 2 জায়গায় রয়েছে, 74 রয়েছে, 96 রয়েছে। তারপর সুবহান রাব্বিয়াল আলা, সব্বে সূরা আলা, সূরা আলা সব্বে ইসমা রাব্বিকাল আলা, প্রথম আয়াত। আচ্ছা, এটি পাঠ করবেন শুধু নামাজের ভিতরে? নামাজের ভিতরে ছাড়া যখন আপনি ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম পড়ছেন নিজে অথবা শুনছেন, তখন বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। এটি বলা হাদিস দ্বারা প্রমাণিত। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই আয়াত যখন তেলাওয়াত করলেন আপনি, অথবা আপনার সামনে কেউ তেলাওয়াত করলো, বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তাসবিহ করতে বলছেন, আপনি আমল করেন। যদি এই কাজটি হচ্ছে সুন্নত নফল, কিন্তু করবেন আপনি নামাজের ভিতরে ফরজ রুকু সিজদাতে, আর নামাজের বাইরে যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম পড়ছেন, তখন এটি হচ্ছে সুন্নাত। এইরকমই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত সহিহ বুখারী মুসলিমে রয়েছে তসবির আরেকটি বাক্য, যেটা এর আগে বলে নিয়েছি সিজদাতে, হ্যাঁ, সূরা ইযা জা নাসরুল্লাহর আয়াত নম্বর 3, এর উপর আমল করে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা, তোমার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ, হে আল্লাহ, রব্বানা, আমাদের রব তুমি, হ্যাঁ, আর কি, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা বিজড়িত, তোমার প্রশংসার সাথে সাথে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। সহিহ মুসলিমে আর একটি তসবির রয়েছে, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলছেন, কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদাতে এই তসবিটিও পাঠ করতেন। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, আপনি কখনো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়েন, আর কখনো এটি পড়েন, কখনো যে এর আগে যেটি বললাম, হ্যাঁ, সূরা ইযা জা নাসরুল্লাহর উপর আমল করে সেটি পড়েন। আবার আরেকটি করতে পারেন, এটা একটা সুন্নতি আমল। আরেকটি হচ্ছে যখন আপনি দীর্ঘ সময় রুকু করবেন, একটু লম্বা রুকু করবেন, আপনার নিজের নামাজ, লম্বা সিজদা করবেন আপনি, তখন আপনি সবগুলি পড়তে পারেন। সুবহান রাব্বিয়াল আলা আমি করি, সুবহান রাব্বিয়াল আযীম পড়ে নিলাম 3 বার 5 বার 7 বার 9 বার 10 বার যা পড়ার পড়ে নিলাম। তারপরে আমি পড়ছি, হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, 3 বার 4 বার যা 5 বার যা পড়লাম। আর তারপরে সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ পড়লাম, যা পড়লাম, এইভাবে সব মিক্স করে না। কেউ কেউ ফতোয়া দেয় মযহাবীরা যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়তেই হবে, তারপরে এটা অতিরিক্ত, এটা ভুল ফতোয়া। বরং আপনি বিকল্প হিসেবে পড়তে পারেন, সুবহান রাব্বিয়াল আযীম না পড়ে, সুবহান রাব্বিয়াল আলা না পড়ে আপনি এগুলো পড়তে পারেন, শুধু সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ পড়তে পারেন, যেমন হাদিস প্রমাণ করে। সুতরাং এই ফতোয়াগুলি ঠিক নয়, যেগুলো বলা হয়েছে না সুবহান রাব্বিয়াল আযীম বলতেই হবে, সুবহান রাব্বিয়াল আলা বলতেই হবে, না, তাসবিহ করতে হবে, তাসবিহ করতে হবে রুকুতে সিজদাতে। সেই তাসবিহ যে কোনো বাক্য দিয়ে করা যেতে পারে, এই বাক্যগুলি যেগুলি হাদিসে বর্ণিত হয়েছে।